ওই যে যেরকম 50 ওয়াক্ত নামাজের কথা কয় না, এটা আজগবি শরীফের হাদিস। এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাকসুরি তার তাফসিরে কাশফের মধ্যে লিখছে। আবার উনার থেকে হুইনে অন্য মৌলবী সাহেবরা সবাই অনুবাদ তো করণ লাগবো, এতটা দান ছাস কিছু তো কন লাগবো। এর লেগে মেরাজ থেকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। দলিল কোথায়? আজগবি শরীফ থেকে আনা। আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাকসুরি তিনি ছিলেন মুতাজিলা ফিরকার অনুসারী। আজগবি শরীফ থেকে আল্লামা জামাকসুরি শুনে তিনি এইটা তার তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন। আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মৌলবী, গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া 5 ওয়াক্ত নামাজের এই 50 ওয়াক্তের কাহিনীকে 5 ওয়াক্তে আইনা শেষ করে। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে। সূরা মারেজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে। কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না। নামাজ তো জান্নাতেই নাই, লা মুকামে নামাজের চিন্তা থাকেনি। এই মিয়া, জান্নাতে নামাজ আছে? জান্নাতে নামাজ পড়বো কেউ? জান্নাতে মসজিদ আছে? যে মসজিদ নাই, আজান নাই, আকামাত নাই, জান্নাতে নামাজ নাই, আর তুমি মিয়া লা মুকামে আল্লাহ বইয়া রইছি। এই আল্লাহ লা মুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক, আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে এই জায়গায় বান্দার নামাজ। নামাজ আরে এত সময় আছে রে, নামাজ লে বলে আইছে। আবার মুসা 5 আসমানে স্টপিস ঠেকায়া পারবে না, পারবে না, ও রসুল পারবে না। আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল, এত বড় বড় কমলা খাইছে, এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত। সেই উম্মত আমার, তারা পারে নাই। আপনার উম্মত তো আরও দুর্বল। জাবের দুর্বল, গোলাম রসুল দুর্বল, আলামিন দুর্বল, শাহিন দুর্বল, ওরা পারবে না, কমাইয়া লইয়া যান। তখন আবার ঠিকই তো কইছেন, তখন আবার যাইতে বুরাক লাগে নাই। গেল তো মেরাজে বুরাকি, তাই না, রব রবে। কিন্তু যখন 5ম আসমানে আইতে সময় ঠেকে গেছে, মুসা নবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে, ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই। আবার চলে গেলেন। কিভাবে গেলেন হুজুর? কই তাহা তো হুজুরে লেখে নাই। কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই। যাক গিয়াছেন, আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব? আল্লাহ গো পারবো না, পারবো না। যান 5 ওয়াক্ত কমাই দিলাম, মানে দর কষাকষি চলতেছে। 45 আবার আসিয়া পড়িলেন। মুসার লগে আবার দেখা। আচ্ছা, কেউ লোকে দেখা হয় না, উনার লগে খালি দেখা হয়। 9 বার দেখা হয়েছে হার লগে, আর কেউ লগে দেখা হয় নাই। একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে? এটা ইহুদিগো চক্রান্ত, বারনাবাস থেকে নেওয়া। ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাতাল্লিল আলামিনকে মুসা থেকে নিচে দেখাইছে, মুসা থেকে অজ্ঞানী দেখাইছে, মুসা থেকে ছোট দেখাইছে, মুসা থেকে কম বুঝে রসুল এইটা দেখাইছে, মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে। কিন্তু আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কয়ে দিচ্ছে, এই মুসা, ঈসা, এই শীষ, এই নূহ, জাকারিয়া, ইয়াহিয়া, সবাই শুনে রাখো, আমার এক রসুল আসবে, সেই রসুলের উপরে ঈমান আনবা তোমরা সবাই। সেই রসুলের উপরে ঈমান আনতে হবে। যদি ঈমান না আনো, তোমাকে নবুয়ত বাতিল করে দেবো, তোমাদের রিসালাত বাতিল করে দেবো, জব্দ করে লমু। তোমরা বলো, ইকরার করো, সাক্ষী দাও আমাকে। সবাই বলল হ্যাঁ আমরা ঈমান আনবো। তখন বলল আমিও সাক্ষী রইলাম, তোমরা সবাই
কি ঈমান আনবা। তাই এর কে আদমের উম্মতের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নূহের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, ইব্রাহিমের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসার উম্মতের কালেমা, ঈসার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তাহলে এটি তো উম্মতের কালেমা। তা আদমের কালেমা কি, মুসার কালেমা কি, ঈসার কালেমা কি, নূহের কালেমা কি? এরা কোন কালেমা পড়ছে? আদম আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? শীষ আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? নূহ আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? ইয়াকুব আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? ইউসুফ আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? ইব্রাহিম আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? ইসমাইল আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? দানিয়াল আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? জুলকারনাইন কোন কালেমা পড়ছে? দাউদ আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? শুআয়ব আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? সুলাইমান আলাইহিসসালাম কোন কালেমা পড়ছে? মুসা কোন কালেমা পড়ছে? ঈসা কোন কালেমা পড়ছে? তারা সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর কালেমা হইল এইটা। নবীর কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উম্মতের কালেমা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত। আর আমার দয়াল রসুলকে, আমার দয়ালের রসুলের আওলাদকে এই ইহুদির এবং এই বারনাবাসের যারা আছে এই খ্রিস্টানেরা, এরা সবাই চক্রান্ত কইরা মুসারে দিয়া আল্লাহর রসুলের উপদেশ দেওয়া। আরে আল্লাহর রসুলরে দেখলে তাজিম করতে হবে। মুসা খারায় যাইব, ঈসা খারায় যাইব, উপদেশ দেওয়া পারবো না। জান কামাইলেন আল্লাহ রব্বুল আলামিন গেলেন আবার 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5 করাইয়া 9 বার সংশোধন করাইলেন। আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী, আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা, আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী। নওজুম আমার রহমাতাল্লিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে। হ্যাঁ, মেরাজ কি নামাজ আননের লেগে? আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আচ্ছা দেহ তো রসুল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে? মৌলবী সাহেব, রসুল তো মেরাজে যায় নামাজ আনছে। আপনাকে কথায়, আমার কথা না, আপনাদের কথা। রসুল মেরাজে যায় নামাজ আনছে। আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি, আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি, আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন, কোরআনুল মাজিদ, এই কোরআন কিতাব গবেষণা করে, সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি, আল্লাহর হাবিব যখন কাবায় মক্কায় অবস্থান করেন তখনও সলাত ছিল। সেই সলাতের নাম দায়েমি সলাত। কারণ সেই সলাতটার নাম দায়েমি সলাত কারণ কি? ওই যে সাহেব দেহ সূরা বনী ইসরাইল, এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। ওইখানে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলতেছে ওয়া আকিমুস সালাতু লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ওয়া আকিমুস সালাত, এবং সালাত কায়েম করো ইজা গাসাকিল লাইলি, সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে। ওয়া কুরআনাল ফজরে, নিশ্চয় ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য হেলিয়া পড়ার পূর্বে, রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সালাতকে কায়েম করো। এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে, মাথার উপরে যে সূর্য থাকে, এই সূর্য জীবনে উঠেও না, জীবনে ডুবেও না। সূর্য উঠে রে, সূর্য ডুবে। নরওয়ে আমার ছেলেরা থাকে, মুরিদেরা কয় বাবা 4 ঘন্টা রাইড, হ্যাঁ অনেক রাত 8টা বাজে কিন্তু সূর্য আছে। যা নিউজিল্যান্ডে যা, ফিনল্যান্ডে যা, আইসল্যান্ডে যা, দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য 6 মাস ডুবেই না। তাহলে ওখানে কি এই আয়াত হয়? তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয়? না, এইটা হলো জীবন সূর্য।
ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা দিকে গাছা কিল অন্ধকারের লাইলে রাতের, এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত, এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো। যদি করতে পারো দেখবা যে কি কুরআন ওয়াকিমুস সালাত লিদুলিকি শামসি ইযা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরে, যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআনাল ফাজরে, এবং ভোরের কোরআন, ভোরের কোরআন, কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে, কোরআনকে স্বয়ং মহানবী নিজে, এই যে কোরআনটা উদয় হবে, যেরকম ভোরের সূর্য দেখো না, ভোরবেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে, কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান যাব না। এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে, তখন সে ভোরের কোরআন দেখে, তখন সে তা দেখতে পায়, তার ভিতরে তাজাল্লি। কিন্তু যখন সে পরিপূর্ণ হয়ে যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল। এর জন্য কইছে ওয়া কুরআন আল ফজরে, ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই এই ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফজরে, ভোরের কোরআন, কানা মাসুদা, হয় প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি? ফজরের নামাজ, হ্যাঁ, গাছা কিল্লাইলে এশার নামাজ, আকিমুস সালাত, সালাত। এই সারা আয়াতের মধ্যে সালাত শব্দটা একবার আছে, কোরআন শব্দটা দুইবার আছে। কোরআন রে নামাজ বানায় থিয়া দিছে, কোরআন অর্থ কি নামাজ, তাই সালাত অর্থ কি মৌলভী। কয় নামাজ অর্থ বুঝানো হয়েছে, গ্রামার বুঝেন না। ও তাই নাকি মৌলভী? আমার কয় আপনি গ্রামার বুঝেন না, কোরআনের আরবির আর্টিকেল জানা না, এটা নামাজ সম্পর্কে বোঝানো হয়েছে। হয় কোরআন কি গ্রামার দিয়ে আইছে না দর্শন দিয়ে আইছে? কোরআন হলো আত্মদর্শন, কোরআন কি গ্রামার আর ব্যাকরণ রে? ভাষার লেগে ব্যাকরণ, ভাষার লেগে গ্রামার। ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয়, গ্রামারের দরকার হয়। কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় না। যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই আগে হিগে নাই। হজরত বেলাল হ্যাঁ তো পড়াই জানেন না, তো কোরআন শিখলো কেমনি? কোরআনকে দাঁড়ান করলে কেমনি? কিরে ওয়াইসাল কারণী জিন্দা কোরআন, জিন্দা কোরআন। তো এখন 50-30 ইতিহাস দিয়া আল্লাহ রসুলকে ছোট করছে এরা, ঘোর চক্রান্ত। তোমরা আর তোমরা আছো মাশাল্লাহ, 12 বারের ভাত খায় তো মোল্লার মাত নাটি চুকেছেই, তোমার আগেও শেষ। কারণ বিহাজ আলিমাম, হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত, হুজুর যেই দিকে আমিও সেই দিকে, নারায় তাকবীর আল্লাহু আকবার, বাস লাগাও। একবার চিন্তা করলো না যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই, তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে? হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না। এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবী দিয়া বর্ণনা হয় নাই। আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে, ইমাম বুখারীর এই কিতাবে আপনি দেখবেন নামাজও দেয় আবু বকর সিদ্দিক রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই, ওমরে দিয়া নামাজের কোনো হাদিসই নাই। তাও বকরের সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে? যদি ওয়াক্তি নামাজে শিখে তো মাওলা আলী, আবু বকর, ওমর এগো থেকে তো বেশি কেউ শিখে নেই। তাহলে মাক্কি সূরায় আমরা সলাতের কথা পাই, সূরা মারিস 23 নম্বর আয়াতে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, তারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান, সর্বক্ষণ সলাতে দণ্ডায়মান। সর্বক্ষণ যারা সলাতে যুক্ত, মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত, সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত, তারাই মুসল্লি। মানে মুসল্লি আরবি শব্দ, মুসল্লির বাংলা হইল যোগী। হিন্দুর গন্ধ হয় না, একটু শুদ্ধ ভাষা করলে সাধক, কিন্তু মুসল্লির বাংলা হইল যোগী। ইন্ডিয়ান হিন্দি ভাষা বলে যোগী, মানে আল্লাহর সাথে, পরমের সাথে জীব
যুগ হওয়ার চেষ্টা, যুগের কয় ওরা যুগ, এই যুগ হওয়ার চেষ্টায় আছে, এর জন্য সলাৎ করতে আছে, বুঝছ? তাহলে এই নামাজের কথাটা দায়মিরে অস্বীকারী করলো, দায়মি সলাৎ লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল কোরআনে আছে, কিন্তু কয় না, বুঝেই না কেন? আর যারা বুঝছে হ্যাঁ কিনা লইছে ওহাবিরে, ধর এত কথা কয়ে কী করবেন? টাকা লন, গাড়ি লন, বাড়ি লন, কথা কেন না? আমাকেও কথা কন। ফেললে এজারে খালি জান্নাতের ফ্যাসিলিটি কয়, কিন্তু জান্নাতে যে জামু কেমনে, শয়তান খেদামু কেমনে, হেই ডার কয় না। জান্নাতে কী খাবে এটা তো পরের বিষয়, শয়তান খেদামু কেমনে হেটা আগে কন। নামাজ পড়লে শয়তান যাইব গাতে, নামাজ যদি পড়লে শয়তান যাইতু, তাহলে শয়তান নিজেই তো নামাজ পড়ে। আল্লাহকে স্মরণ করে না শয়তান? আল্লাহর জিকির করে না শয়তান? শয়তান যাইব বলে আদমের ধ্যান করলে, যে যত আদমের ধ্যান করব হের থেকে শয়তান তত দুর্বল, তত ভাগিয়া যাইব, বুঝছা? এই আর কি, আমাকে আদমের ধ্যান বাদ দিয়ে খালি আসেন আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘরে যায় আল্লাহর দেখা পাই না, এইটি তো বড় আফসোস। এতদিন আপনার, আচ্ছা আমার বাড়িতে তোমরা যদি মনে করো বছর 12 মাস আহ, 12 মাসে 12 দিন আহ, যদি একবারও দেখা না পাও, তোমরা আর আমার বাড়িতে আইবে? আচ্ছা আমারে দেহ নাই, এই আমার ভাই বেড়াদার যদি না দেহ, তাও তাইবে না। তা আমরা আল্লাহরে না দেখলাম, ফেরেশতা তো দেখুম, আল্লাহর ঘরে কটা ফেরেশতা দেখুম না? হেও তো দেখি না। যাক শয়তান রে তো দেখুম, তাও নাই। কিন্তু আল্লাহর যে ঘর, আসল ঘর, এই দিল কাবা, এনে দেহ চাইয়া এনে তুমি পয়লাই দেখা হইব শয়তানের লগে। শয়তানে যখন কিক মাইরে খেদাই দিবে, দেখবা ফেরেশতারা একারাই গেছে। তানাজ্জালুল মালাইকাতি, আমি সব ফেরেশতা নাজিল করি, ওয়ার রূহ চায়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বই রইছে, বুঝছ? এলে শয়তান খেদাও আগে কিক মাইরা, তারপরে ফেরেশতাগো দেখবা, আল্লাহরও দেখবা, নিজেরও চিনবা যে তুমি আল্লাহময় হইয়া রইছ, তোমার থেকে আল্লাহ দূরে না, এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আসিলা। আল্লাহ আমার থেকে দূরে না, আমি আল্লাহ থেকে দূরে ছিলাম। কার লেগা? এই শয়তানের লেগা। এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছাটা, এই ইচ্ছাটাকে যখন কোরবানি করা পারছি, বাস আল্লাহ তার কইরা নিছে আমার আর ভয় নেই। এই জন্য লটকানো রে ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালাইয়াছে, মানে কত যে পেশায়ারা, লটকানি, টাঙ্গানি, ঝোলানি একই তো জিনিস। এরা একটা শব্দরে এইরকম 12টা রকম করে কয়, মানুষ হয়ে যায় ডরাইয়া, না জানি কি। কাজেই 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লামা জামাকসুরির তাফসিরে কাশফ ছাড়া এর আগে কিউর কাছ থেকে পাওয়া যায় না। নাম কয়ে দেওয়ার পরও খোঁজে না, তারপরেও বকবো। আবার কি খায়, তোর সব ভালো লাগে, তুই খালি 5 ওয়াক্ত নামাজের কথাটা যে কবস্থা, এটা ভালো লাগলাম। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, আশ্চর্যের বিষয়। তাই আমি বললাম, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, অল্প সময় 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত 1-1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু আল্লাহ তো কিছু সর্বক্ষণ নামাজ পড়তে। তা আমি তো সর্বক্ষণ যে নামাজ, দাইমি নামাজ, এই নামাজের কথাটা বলি। আমি তো নামাজকে অস্বীকার করি নাই ভাই, আমি বলছি 5 ওয়াক্ত নামাজের কথা আমি কোরআনে পাই নাই, কিন্তু নামাজ আছে, সেটা দাইমি নামাজ, সর্বক্ষণ নামাজ। এখন আপনি কোন তো 24 ঘন্টার নামাজ বড়, সর্বক্ষণের নামাজ বড়, নাকি 1.5 ঘন্টার নামাজ বড়? 24 ঘন্টার বড়। তো 24 ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর ধ্যানে খেলে থাকবেন, রসুলের ধ্যানে খেলে থাকবেন, এই সালাত করেন, তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন, পাপ করবেন না। আমারে উল্টা উদ্দেশ্যে ওই যে ভিলেন বানাইবার চায়, হ্যাঁ গো ব্যবসায় টান পড়ছে,
কয় উনি নামাজ মানে না। আরে কেরা কইছে? আমার মতো নামাজি কেরা আছে রে? এটা দেহা দিহি, তোরা যারা আইসস আয় না দিহি, কত হানি নামাজ পড়ছস তোরা দিহি। সলাৎ নিয়ে আমাদের কোনো মতভেদ নাই। আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদে পাইছি দায়মের কথা। আমাদের মতভেদ হইল দায়মে আর ওয়াক্তি লইয়া, আনুষ্ঠানিক নামাজ আর হাকিকি নামাজ, এইটা লইয়া হইল মতভেদ। আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না, উল্টা আমি আমার মুরিদ গো কই সর্বক্ষণ সলাতে থাকবি। এই সর্বক্ষণ সালাতে থাকা কষ্ট দেখে অনেকে বই বাইগেও যায় যে ফাঁসুক তৈ বালা, ফাঁসুক তৈলে একদম নর্মাল হাবা গুবা মানুষ, এরা ঠিক থাকবো ই না। কিন্তু যারা নিজেকে চিনতে চায়, যারা রবের পরিচয় জানতে চায়, যারা আত্মশুদ্ধি করতে চায়, তাদের দায়মি সলাতের বিকল্প নাই। এর জন্য সলাৎ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, সলাৎ ছাড়া কেউ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না, সলাৎ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবে না। অনারা কি হুজুরে নামাজ মানে না, আমি নামাজ মানি না বলে এই যে এতক্ষণ বড় কথা কইতেছি, কি কইতেছি? আমার কথা শুনে এই যে এতক্ষণ শুনলো এমন কোনো মার বেটা আছে যে খারাপ পথে যাইব রে? ডাকাইদের ভালো হয়ে যাওয়া লাগবো। এতে ভাঙ্গাবার কয় কেমনে? তোমরা আহার আগে আমি যা কইছি তো কাজেই বাবা গো, সলাৎ সব সময় রসুলকে সাথে নিয়ে করতে হয়। রসুল হইল ইমাম, তুমি হইল মুসল্লি। দেখো না মসজিদে ইমাম রে সাথে লয়ে করো না, ইমাম আগে যা করো তুমিও তাই করো। তখনে কোরআনে কইতেছে সূরা বনী ইসরাইলের 91 নম্বর আয়াতে, আমি কিয়ামত দিবসে, অনেক রাত হয়ে গেছে, আমি কিয়ামত দিবসে প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকুম। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। তখনে বাবা গো, কিয়ামতের দিন হাসরের মাঠে আমাগো যে ইমাম সহ ডাকবো, সেই ইমামটা কেরা? আমাগো মসজিদের ইমাম? তাহলে ওই ইমাম কি? তখন সোজা একটা উত্তর দেয়, আমাদের ইমাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কোরআনের এই আয়াতের কী করবেন? আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য। তাহলে মহানবী কইবা আরবি, আমি তো কমো বাংলা, আরবি তো আমি বুঝুমো না। যদি আমারে ডাকে তালিয়া যাবে রোহ জান্নাত, মোতালিবা করে খারাপ হয় আমার যে একটা খোলা আছে, কাল রো জান্নাত, হ্যাঁ রো জান্নাত, হ্যাঁ বুঝে না তো ওই যে জিনিস খারাপ। তখন কি করার লাগে? তোর জি জি বাবা যাচ্ছে,